আজকে রবিবার কাটছে, কেমন পারফরমেন্স হওয়ার কথা প্রজাপতি 2 এর? যেমন পারফরমেন্স হওয়ার কথা তেমনই হচ্ছে। সকাল থেকে ভর্তি ভর্তি ইয়েলো কার্ড বুক মাই শোতে দেখতে পাওয়া যাচ্ছে, এবং তারই মধ্যে হঠাৎ করে স্পেশালি নৈহাটির মানুষদের চমকিত করে দিয়েছে প্রজাপতি 2 টিম। আজকে দুপুর বিকেল নাগাদ প্রজাপতি 2 টিমকে দেখতে পাওয়া গেছে নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিতে। এবং স্বাভাবিকভাবেই দেবদা যখন কোনো একটা জায়গায় উপস্থিত হবেন তখন ক্রেজটা কিরকম হতে পারে। যেখানে রিসেন্ট টাইমে আমরা বিভিন্ন সিনেমার ক্ষেত্রে প্রমোশনে দেখতে পাচ্ছি দেবদাকে, স্পেশালি দেবদাকে। আর দেবদাকে দেখার পরে বাকিরা অনেকেই এখন বড়মার মন্দিরে পুজো দিতে যাচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি তাদের চাওয়া থাকে যে সবার সবার সিনেমাটা যেন ভালো যায়। তো অনেকেই বলে যে বড়মা সবার কথা শোনেন যদি মন থেকে তাকে কিছু প্রে করা হয়, চাওয়া হয়, প্রার্থনা করা হয়। তো দেবদা এখনো পর্যন্ত বড়মার মন্দিরে যে কবার গেছেন প্রত্যেক কটা ছবি বক্স অফিসে দুরন্ত লেভেলের সাকসেসফুল আমরা জানি। তো প্রজাপতি 2 এর ক্ষেত্রে ব্যাপারটা হলো কি, যে একদম জাস্ট দাপিয়ে 8-10 দিন ব্যবসা করে নেওয়ার পরে প্রজাপতি 2 টিম বড়মার কাছে এটা বলতে গেল যে এবারেও তুমি উতরে দিয়েছো মা, দারুণ হয়েছে, ছবি সবাই খুব ভালোভাবে দেখছে। প্রচুর ক্রেজ হয়ে গিয়েছিল, দারুণ লেগেছে এই পুরো ব্যাপারটা দেখতে। এবং হঠাৎ করে হয়েছে তো ব্যাপারটা, যেটার জন্য দর্শক মানে মানে পাবলিক না একদম রেডি ছিল না। পাবলিকের কাছে ব্যাপারটা খুব আনন্দময় হয়ে উঠেছে। আগে থেকে একটা জিনিস জেনে রাখা আর দুম করে একটা জিনিস হয়ে যাওয়া চোখের সামনে, এগুলোর মধ্যে তো তফাৎ আছে। তো দারুণ লেগেছে এই পুরো বিষয়টা। প্রজাপতি 2 কিন্তু বেশ ভালো পারফর্ম করছে, বেশ ভালো। গতকালেরও পারফরমেন্স ভালো ছিল, গতকালের থেকেও আজকে বেটার, আরো বেটার পারফরমেন্স। দেখো আগামীকাল থেকে আবার উইকডেজ পড়ে যাচ্ছে, তো উইকডেজে তো যে কোনো সিনেমার বক্স অফিসই ড্রপ করে, শুধু প্রজাপতি 2 বলে নয়। কিন্তু যে বিজনেসটা এখনো হোল্ড করছে প্রজাপতি 2, সেটা যথেষ্ট ভালো। বড়দিনে রিলিজ হওয়া প্রত্যেক কটা সিনেমার থেকে সবচেয়ে বেশি ব্যবসায় এগিয়ে আছে প্রজাপতি 2, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো এইভাবেই চলতে থাকুক। দেবদা এমন একজন অ্যাক্টর যিনি সমস্ত রকমের ক্যারেক্টারে নিজেকে প্রুভ করছেন বারবার। দেবদা এমন একজন অভিনেতা যিনি একটা টেক্কার মতন সিনেমাও করেন, যিনি একটা খাদানের মতন ছবিও করেন, আবার একটা প্রজাপতির মতন ছবিও করেন, আবার একটা প্রধানের মতন ছবিও করেন। এছাড়াও আরো অনেক 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 ভ্যারাইটি, মানে দেবদা সবসময়ের জন্য নিজেকে আলাদা আলাদাভাবে প্রেজেন্ট করতে পছন্দ করেছেন দর্শকের কাছে, এখনো সেটাই করে যাচ্ছেন। আবার কখনো গোয়েন্দা চরিত্রেও আমরা দেবদাকে দেখতে পাচ্ছি। সো দেবদা এইভাবেই ভিন্নতার সঙ্গে দর্শকের সামনে বারবার আসুক এবং নিজেকে প্রতিবার প্রুভ করুক। কারণ অবশ্যই এটা মানতে হবে, আজ থেকে 5 বছর 7 বছর আগে দেবদার যে অভিনয় সত্তা ছিল তার থেকে এখন অনেক 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 ভালো, আরো অনেক গুণে ভালো, অনেক ইমপ্রুভমেন্ট, অনেক ম্যাচিওরিটি লেভেল, সেটা তো বোঝা যাচ্ছে। তো শুভকামনা রইল দেবদার 2026-এর পুরো বছরটার জন্য, কারণ 2026 বছরটা দেবদার জন্য ভীষণ আশীর্বাদময় একটা বছর হবে বলে আশা করা যাচ্ছে। চলো শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। এমন কেউ আছো নাকি যারা আমার এই ভিডিওটা দেখলে আজকে নৈহাটিতে ছিলে, দেবদা এবং টিম যে সময় বড়মার মন্দিরে ছিল? যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো। টাটা।